সুমাইয়া আরিমু যখন আপনাকে এক্স বলে তখন কি ভালো থাকেন? না, ব্যাপারটা হাস্যকর, ভালো লাগে না। আমি এটা দেখে আমি আর এড়াই গেছি আর কি, দেখিনি ভিডিওটা দেখার শক্তি হয়নি। আচ্ছা, পরিবর্তনটা জীবনের কেমন হয়ে গেল না? আপনি সবসময় ব্যাক স্টেজে থাকতেন, গ্রিন রুমে থাকতেন, অন্যদের সাজসজ্জায় সাহায্য করতেন, তারা যেন ক্যামেরার সামনে আসে। আজ আপনি নিজেই ক্যামেরার সামনে এসে স্টার বনে যাচ্ছেন। এটা তো আমার কাছে এখন ভালো লাগতেছে। ভালো লাগতেছে? নিজেকে নিজেকে বড় জায়গায় সবাই দেখতে চায়, তা আমি হয়তো এখন মানুষের ভালো জায়গায় আসতে পারছি, এই কারণে আমি এই জায়গায় আসতে পারছি। ভাইরাল হওয়ার জন্যই কি এক্স হয়েছেন সুমাইয়া আরিমুর? না, মানে শক্তি থেকে, যে না, নিজের পায়ে দাঁড়ানোর। মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সুমাইয়া আরিমুকে আপনি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিই নাই, আমি হয়েছে বের হয়ে গেছে আর কি। টু দ্য পয়েন্ট, বিষয়টা কি ছিল? বিষয়টা কি ছিল? এটা নাই বলি। আপনি পরকিয়া করছিলেন? না, পরকিয়া না, পরকিয়া না, পরকিয়া করে নেই। কারণ ও একটু জিদি মানুষ, ওর সাথে যদি মানে ঝামেলা। আমাকে আপনি বিষয়টা বলুন, কি বিষয়ে আপনাদের মারামারি হয় প্রথমে? যেখানে আমি ওর সাথে স্ক্রিন শেয়ার করতাম, যখন ও আমাকে একাই ভিডিও করতে বলে যে না, তুমি তোমার লুক চেনাও মানুষের কাছে, আমি আলাদাভাবে ভিডিও করি, তুমি আলাদাভাবে ভিডিও করো। দেন মানলাম। তারপরে দেন শুটিংয়ে তোমার যাওয়া লাগবে না, তো আমি যাই, একাই যাই, আমার বোনকে নিয়ে যাই। তো আমি বলছি, তোমার তাহলে মেকআপ করে কি দিবে? আমি তো আমার মেকআপ ছাড়া তো তোমার ভালো লাগে না কারো মেকআপ। তো বলছে আমি দিতে পারি। ওকে, ঠিক আছে, সেটাও মানলাম। বড় হয়ে গেছে। তারপরে হয়েছে গিয়ে দেন শুটিং এর থেকে মনে করেন আপনার আসতে লেট করতো, মনে করেন রাত 1টা বাজতো বা 2টা। বিচ্ছেদ নামক কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এখনো বেঁচে আছি। আমার মতো ভাগ্য এমন কয়জনেরই থাকে। তোমার হাজবেন্ড কখনো তোমাকে কোনো কাজ করতে নিষেধ করে না, যেটা ধরো একটু খারাপ কাজ? খারাপ কাজ আমি করি না। আমি কি কারোর সাথে মিডিয়া আমি কারোর সাথে লাগালাগি করি না, কারণ এটা আমার সাথে যায় না। কোনো পোলা আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবো না যে কোনো শালার বেডে গেছি, কোনো শালা আমার বেডে নিতে পারছে। আমি এটা শুরু থেকেই বলে আসি। আর আমাকে ছাড়া যে যে মেয়েরা বলে তাদের ভিতরে একটু ভয় থাকে, বাট আমার ভিতরে ভয় থাকে না। আমার মুখ দেখলেই বোঝা যায় আমি সত্যি কথা বলছি। যে বলতে পারবে তাকে আমি 5 কোটি টাকা পুরস্কার দিব। যে আমাকে বলবে যে আমার বেডে নিতে পারছে, তাহলে আমি 5 কোটি টাকা পুরস্কার দিব। আমি মিডিয়া লাগালাগি করি না, আমি কাজ করি। কাজ এটা সব আর্টিস্ট করে, এটা সব আর্টিস্টদের কাজ করা। সো মিউজিক ভিডিও করলে, তারপর হচ্ছে নাটক করলে, সিনেমা করলে যে মানুষ হয়ে যায় এরকম কোনো কথা নেই। खबर मेरे मरने की सुनते ही देखो, वो हाथों में मेहंदी रचाने लगे हैं।